হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শেষ হয়ে গেল বিজয়া দশমী। আর এই পুজোয় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম গানের তালে তালে নেচে খুব ভালোভাবেই পুজো কাটালেন। পরিবারের কেউ সাথে নেই, তাই বলে পুজোর আনন্দ কি হবে না? আমার লাইফে ফার্স্ট টাইম আমার মা বাবা আমার ছোট বোনের সাথে আছে মানে কানাডাতে। তো ডেফিনেটলি একটু মন খারাপ যে সবাই খালি কোশ্চেন করে যে পুজো কী করছো, পুজো কী করছো। আসলে প্রথমবার মা বাবাকে ছাড়াই পুজো করছি, মন খারাপ। বাট আই থিঙ্ক যেহেতু আমি শ্বশুরবাড়িতে করছি, ওইখানের বিশাল বড় একটা ফ্যামিলি, আই হোপ যে এবার অনেক এনজয় করবো তাদের সাথে। বাট মিস করছি অনেক। তিনি তার আনন্দ শেয়ার করলেন বাংলাদেশের পোশাক ইন্ডাস্ট্রির জনপ্রিয় ব্যান্ড জেকে ফরেন ব্যান্ডের সাথে। বনানীর 11 নম্বর রোডের শোরুমে এক জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এই চিত্রনায়িকা। অ্যাকচুয়ালি এই আউটফিটটা জেকে ফরেন ব্র্যান্ডের, এবং এই ইভেন্টের জন্য ভাইয়া আসলে যেহেতু আজকে আমাদের পুজো মানে শুরু, সো ভাইয়া 1 মাস আগে থেকে এই ড্রেসটা রেডি করেছে। বাট আমি তাকে বলেছি যে আমার পুজো উপলক্ষে ড্রেস লাগবে এই, এবং ডেফিনেটলি খুব ভালো লাগছে, একটু একটু নিউ একটা ডিজাইনের মধ্যে করা। 10 বছর শেষ করে সফলতার সাথে 11 বছরে পদার্পণ করলো পোশাক ইন্ডাস্ট্রির জনপ্রিয় এই ব্যান্ড। 10 বছর পূর্তি উপলক্ষে আমি আমার শুভানুধ্যায়ী যারা আমার ফ্যান্স, আমার ফলোয়ার্স, আমার কাস্টমার্স, আমার সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা আছেন, আমার মিডিয়া যারা ভাইরা আছে, সবার কাছে আমি থ্যাঙ্কফুল। আজকে যারা এসছেন সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আগেই বলেছি জেকে ফরেনমেন্সের একটা ভিশন আছে, আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে খুব কুইকলি আমরা যাব, যেটা হচ্ছে আমি আগে বলছি ইউএসএ, ইউকে এবং দুবাইতে আমাদের নেক্সট স্টোর লঞ্চ হবে ইনশাল্লাহ। আশা করি মিম আমাদের সাথে তখন থাকবে। মিম জানান জেকে ফরেন ব্যান্ডের শুরু থেকেই পাশে ছিলেন তিনি, আজও আছেন। তাদের পোশাক ব্যক্তিগতভাবে এই অভিনেত্রীর খুবই পছন্দ। তিনি বেশ কয়েকবার ফটোশুটও করেছেন জেকের, এমনকি এবারের পুজোয় সব পোশাক তিনি জেকে থেকে কিনেছেন। 1 দশক পাড়ি দেওয়া এই প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন বিদ্যা সিনহা মিম। ভাইয়ার সাথে আসলে এক বড় ভাইয়ের মতো রেসপেক্ট করি, এবং ওনার আজকে 10তম অ্যানিভার্সারি হচ্ছে, তো সেখানে আসলে থাকতে পেরেছি, হাঁটতে পেরেছি, তো ভালো লাগছে। পুজোতে কি কি খাওয়া দাওয়া করবেন বা কি কি? আমি ডায়েটে, আমি মাঝখানে অনেক মোটা হয়ে গেছি, অলমোস্ট প্রায় 6-7 কেজি ওজন আমার বেড়েছে। তো এখন প্ল্যান হচ্ছে ওজন কমানো। বনানীর শোরুমে আয়োজিত অনুষ্ঠানে জেকে ফরেন ব্যান্ডের ওনার ফয়সাল মৃত্তিক তার স্বপ্ন, সাহস, কঠোর পরিশ্রম ও সাফল্যের কথা তুলে ধরেন। ফ্যাশন ডিজাইন এবং পোশাকের প্রতি বিশেষ দুর্বলতার কথা উল্লেখ করে তিনি জানান এই দুর্বলতার কারণে জেকে ফরেন ব্যান্ড তৈরি করা। যখন এই বিজনেসটা আমি শুরু করতে যাই, আমার মা আমাকে অনেক বিশ্বাস করে, একটা ট্রাস্ট রেখে আমাকে ওনার একটা অ্যামাউন্ট দিয়ে আমি এই ব্যবসাটা শুরু করেছিলাম। যেহেতু আমার বাবা, আমাদের একটা ফ্যামিলি বিজনেস আছে, এবং আমি দেশের বাইরে থেকে পড়াশোনা করার পর আসার পর উনি চেয়েছিলেন যে আমি ওনার ব্যবসাতে আমি নিজে কিছু করি। তো আমি আমার মাকে যখন জানালাম যে আমি নিজে কিছু করতে চাই, আমার বাবা তখন আমাকে ফিনান্সিয়ালি সাপোর্টটা দেন নাই। উনি বললেন যে তুমি এই ধরনের ব্যবসা করে কী হবে, বেটার তুমি আমার বিজনেসে থাকো, ইটস বেস্ট। তো আমি বলেছিলাম যে আমি নিজে কিছু করতে চাই। তো আমি আমার মার কাছে অনেক ঋণী।